মোহাম্মদপুর থেকে আপনার এসপি আলতাফ হোসেন সহ চোখ খুলে দেয়, তখন এসপি আলতাফ, জেমিনি মারে, পর্যাপ্ত মারে। ওই দিন মানে সেন্স আউট হওয়া পর্যন্ত মারে। তারপরে এইভাবে নির্যাতন চলা অবস্থায় এসপি আলতাফ হোসেন নিজেই টর্চার করে আমার করে পোশাক খুঁজে 12 জন পুলিশ ছিল। খুব আসলে সেই কষ্টের কথা বলার মতো না। আইনি বলে বিচার হওয়া দরকার। এরা যদি এই ধরনের কোনো অফেন্স করে থাকে তাহলে অবশ্যই দে শুড বি পানিশড। অপরাধী সে পুলিশ হোক কিংবা সাধারণ জনগণ হোক, আইনের চোখে কিন্তু সে অপরাধী। ঝিনাইদহে পুলিশ সুপার হিসেবে আলতাফ হোসেন যোগদান করেন 2013 সালে 4 ফেব্রুয়ারি। 2013 সালে 3 মার্চ জেলা জুড়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। সড়ক মহাসড়কে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। সরকার বিরোধীদের চাপে কোণঠাসা হয়ে পড়ে প্রশাসন। কোটচাঁদপুরে ব্রিজঘাট এলাকায় অন্তত 6 জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। অল্পদিনে ঘুরে দাঁড়ায় পুলিশ। আলতাফ হোসেনের যোগদানের আগে 31 মে 2012 সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন হাসানুজ্জামান রিপন। এসপি আলতাফের রানিং মেড হয়ে ওঠেন তিনি। জেলা জুড়ে রক্তের হোলি খেলা তাণ্ডবে পুরুষশূন্য হয়ে পড়ে গ্রামগুলো। 2013 সালের মার্চ থেকে শুরু হয় মামলা বাণিজ্য। গায়েবী অন্তত 95টি মামলায় 38,100 জন বিএনপি ও জামাতের নেতাকর্মী ফাঁসানো হয়। এবার গঠন করা হয় গুপ্ত বাহিনী। টার্গেট কিলিংয়ের মিশন নিয়ে মাঠে নামে পুলিশ লাইনে সে সময়ে সদর সার্কেল অফিসের 2য় তলা, হাটগোপালপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ, শৈলকুপা, হরিণাকুণ্ডুর প্রত্যন্ত অঞ্চলে পুলিশ ক্যাম্পগুলোতে স্থাপন করা হয় আয়না ঘর। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 9 মার্চ 2013 সালে ঝিনাইদহ সফরে আসার কথা থাকলেও 5 মার্চ সফর স্থগিত করা হয়। 20 মার্চ মহেশপুরে পুলিশ জনতার সংঘর্ষ বাধে। উপজেলার দরিয়াপুর গ্রামে পুলিশের গুলিতে নিহত হয় ইনতাদুল ইসলাম নামের এক কৃষক। গুলিবিদ্ধ হয়ে অসংখ্য মানুষ আহত হন। অনুসন্ধানে মিলেছে এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান রিপন। 2014 সালে নির্বাচনী সীমানা পার হতে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর দমনপীড়ন পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। বিরোধী দলগুলোকে দমাতে উঠে পড়ে লাগে এসপি আলতাফ ও তার সহযোগীরা। টানা 3 বছর পর 2015 সালের 21 মে বদলি হয় অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান রিপন। এবার অতিরিক্ত পুলিশ সুপার পদে যোগ দেন আসবাহার আলী শেখ। 7 জানুয়ারি 2016 সদর উপজেলার কালহটি গ্রামের হোমিও চিকিৎসক ধর্মান্তরিত বৃদ্ধ সমীর খাজা হত্যার শিকার হন। একই বছরে হত্যার শিকার হন কালীগঞ্জের শিয়া ধর্মের হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাক, সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের পুরোহিত বৃদ্ধ আনন্দ গোপাল গাঙ্গুলি, সদর উপজেলার কাষ্টডাঙ্গার সেবায়েত বৃদ্ধ শ্যামানন্দ দাস। 2016 সালের 8 জুন ঝিনাইদহে আসেন ভারতীয় হাইকমিশনের তৎকালীন কর্মকর্তা রমাকান্ত গুপ্ত ও রাজেশ উশিয়া। তারা চলে যাওয়ার পর এসপি আলতাফ সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন এসব ঘটনায় ইসলামী ছাত্র শিবির জড়িত। এবার শুরু হয় নতুন খেলা। আমাদের কাছে একজন আসামি ধরা পড়ে যার নাম এনামুল হক। তারা কেন্দ্রের নির্দেশ মোতাবেক তারা বেশ কিছু লোক এখানে একসঙ্গে একত্রিত হয়ে প্রায় 7 জন ঝিনাইদহে বসে তারা ডিসিশন নেয় আনন্দ গোপাল গাঙ্গুলিকে খুন করার জন্য। এসপি আলতাফ, অতিরিক্ত পুলিশ সুপার আসবাহার, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল, সদর থানার তৎকালীন ওসি হাসান হাফিজুর রহমান দফায় দফায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে বৈঠক করে। ওইসব বৈঠকে সরকারি দলের বেশ কয়েকজন পদধারী নেতাও যোগ দেন বলে অভিযোগ মেলে। গালিগালাজ এবং গায়ে হাত তোলে, মানসিক সার্বিক নির্যাতন শুরু হয়ে যায়। বলতো যে প্রহিত যে তোরা মার্ডার করেছিস এ কথা বলতে হবে। আমাকে ফ্রেমের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল, আমাকে মাটিতে পুঁতে রাখা হয়েছে। প্রত্যেকের চিল্লানি আমাদের প্রত্যেকে বুঝতে পারতাম। পুলিশ লাইনের আয়নাঘরে একে একে বন্দী করা হয় শিবির নেতাদের। বিভিন্নভাবে তাদের নির্যাতন চালানোর পর ক্রসফায়ার নাটকে হত্যা করা হয় শিবির নেতা পারভেজ সহ অন্তত 9 জনকে।